১৬ দফা দাবি নিয়ে সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল জঙ্গিপুর পৌরসভায়। ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জল জমা ও পৌরসভার প্রায় সর্বত্রই রাস্তাঘাট খারাপ, পানীয় জলের সমস্যা সহ একাধিক অভিযোগ নিয়ে জঙ্গিপুর পৌরসভায় ডেপুটেশন দেয়া হয় সিপিআইএমের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা মোজাহারুল ইসলাম সহ সিপিআইএমের একাধিক নেতৃবৃন্দ। দাবি আমাদের ছিল 16টা দাবি ছিল। তার মধ্যে মূল যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে জল নিষ্কাশন, বিশেষ করে 20 নম্বর ওয়ার্ড এবারে একদম শ্মশান থেকে আরম্ভ করে নজরুল পল্লী, বাগানবাড়ি, নিয়ালা হোটেলে পাড়া, দরবেশ পাড়া, ঘোষপাড়া জলে ডুবে আছে একেবারে। সেই জলটা কী করে বার করা যায় এটা নিয়ে মূলত দাবি ছিল, একটা মূল দাবি ছিল। এবং সেখানে রাস্তাঘাট, তারপরে হচ্ছে যে রাস্তাঘাটগুলো আমাদের যাচ্ছে তা অবস্থা হয়ে আছে, সেগুলো পাথর হয়ে আছে, ক্ষয়ে আছে, সেইগুলো আর কী অবস্থা হবে সেইটা আমাদের মূল দাবি ছিল। বিভিন্ন এলাকায় জল পাচ্ছে না, বালিঘাটায়, সদরঘাট, দরজপাড়া, অনেক জায়গায় জল, পানীয় জল সরবরাহ হচ্ছে না, বাড়ি বাড়িতে যাচ্ছে না। এটা আমাদের নির্দিষ্ট দাবি ছিল। পার্কগুলো, ওপারের একটা পার্ক, এপারের 2-3টে পার্ক, সেগুলো হচ্ছে যে এখন শিশু এবং সাধারণের ব্যবহারের জন্য অযোগ্য হয়ে গেছে, জঞ্জাল জমে আছে, গাছপালা জমে আছে, সেইগুলোকে শিশুদের জন্য হচ্ছে আর সাধারণের জন্য ব্যবহারের ব্যবস্থা করে দেওয়া, এইটা একটা ব্যবস্থা ছিল আমাদের। রবীন্দ্র ভবনে আমাদের দাবি ছিল যে ওখানে বাথরুম, পায়খানা, যেটা পেছনে গ্রিন রুমের ওখানে, এবং হচ্ছে জল উঠে না ওখানটাতে, সেই দাবিগুলো ছিল আমাদের ওখানটাতে। আর হচ্ছে দাবিগুলোর মধ্যে ছিল মুক্তমঞ্চ পেছনে যে এখানে ভ্যাটের ওখানে মালপত্রগুলো ফেলে দেওয়া হচ্ছে, বা চারিদিকে যে নোংরা হয় পরিবেশ, সেটা কথা দিয়েছে যার নোংরা থাকবে না, ভ্যাটের ব্যবস্থা করেছে, এটা এই দাবিগুলো ছিল। আর হচ্ছে পাইপলাইন অনেক জায়গাতে হচ্ছে দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে, অনেক জায়গায় পাইপলাইন ঢোকেনি, অনেক জায়গায় পাইপলাইনে কানেকশন পায়নি, অনেক জায়গায় পেয়েছে। এইটা কবেকার মধ্যে শেষ হবে সেইটা আমরা দিনক্ষণ, এই সমস্ত দাবিগুলো নিয়ে, মূলত এই দাবিগুলো নিয়ে আমরা আবাস যোজনার টাকা বিভিন্ন জায়গায় ঢুকেনি, এই বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন নিই। কি আশ্বাস দিলেন উনি? আশ্বাস দিলেন যে শহরের রাস্তাঘাট, ড্রেনের কাজ আমরা হচ্ছে যে 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, থাকবে না, সমস্ত কিছু টেন্ডার ঢুকে দেওয়া হবে। আর হচ্ছে যে পার্কগুলো পরিষ্কার করে দেওয়া হবে, সাধারণের ব্যবহারের জন্য পার্ক পরিষ্কার করে দেবো আমরা। আর যে মূল 20 নম্বর ওয়ার্ডের সমস্যা, যে জল, ওরা যাবেন বলেছেন আগামী শনিবার কিংবা রোববার, চেয়ারম্যান নিজে যাবেন বলেছেন, আমরা তার অপেক্ষায় থাকবো। পানীয় জলের সমস্যা এরা স্বীকার করেছেন, সবটাই স্বীকার করেছেন তারা, যে সমস্যাগুলো রয়েছে পানীয় জলের ব্যবস্থার জন্য হচ্ছে যে তারা কথা বলতে, পিডব্লিউডি যারা এখন কাজ করেন পানীয় জলের কোনো কাজ করে স্বীকার করেছেন, জল পাচ্ছেন অনেক জায়গায়, এটা ঠিকই বলবেন। এইগুলো হচ্ছে যে আমরা আশ্বস্ত পেয়েছি, আমরা দেখবো 1 মাস সময় নেব, 1 মাসের পরে আমরা আবার আজকে ওনারা দিয়েছে বর্ষার সময়তে রাস্তাঘাটে জল জমছে। আর যেহেতু আমাদের ওই ঢাকা নিয়ে একটু গন্ডগোল ছিল, আমরা 3-4 দিন শহর থেকে তুলতে পারি, সেই নিয়ে ডেপুটেশন ছিল। তো আজকে 2টোর সময় আসার কথা, সেখানে 3:30 টাইম মারা গেছে, 1.5 ঘন্টা লেট করে এসছে, 1.5 ঘন্টা লেট। আর ওদের সঙ্গে লোক খুব একটা ছিল না, মোটামুটি 100 লোক ছিল। তো যাই হোক, ওনারা বলবো, সেটা দেখবো আমরা কতটা পারবো। বেশ কয়েকবার দেখা গেল যে সিপিএম এর পক্ষ থেকে এই আপনাকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, ডেপুটেশন দেওয়ার পরে নাকি কাজ হচ্ছে না, এমন অভিযোগ হচ্ছে। না, এটা ভুল কথা। আমরা যথেষ্ট আমার পৌরসভা, আমার কাউন্সিলর মিলে আমরা কাজ করি, আমরা চেষ্টা করি যতটা পারো পৌরসভাকে পরিষ্কার করে চলা। তো যাই ওনারা বললো, ভালো কথাই বলেছে, মানে শহরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, জমি কাছে দেখে। এই যে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা বারবার উঠে আসে জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে। না দেখেন, এটা আমার পৌরসভায় নবনিগমের কাজ চলছে, তারপর অমৃতের কাজ চলছে, একটু রাস্তা কাটতে হচ্ছে, আবার রিপেয়ার করতে হচ্ছে। তো সেটা একটু আমাদেরকে সাফার করতে হবে, জঙ্গিপুরবাসীকে সাফার করতে হবে। কেন কি, এটা ধরুন কি পানি আমাকে বাড়ি বাড়ি কানেকশন দিতে হবে, আমাকে পিচ রাস্তা কেটে নবনিগমের কাজে করতে হবে, সব দিক দেখে করতে হবে। যতটা পারছি আমরা চেষ্টা করছি যাতে শহরের লোক বিরক্ত না। ভাগাড়ের যে জমি, যে জায়গা, সেই বিষয়টা কি অ্যাকচুয়ালি? এখানে আমাদের দীর্ঘ 20 বছর ধরে ভাগাড়ে পড়ছিল, এখন লোকজনও বেড়েছে, ধরেন গার্বেজও বেড়েছে, তো সেখানে আমাদের হচ্ছে, সেই জায়গার পরিবর্তে আমরা জায়গা দেখেছি। এখন সেই জায়গাটা মানে মোটামুটি রেজিস্ট্রির দিকে হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে। আগামী দিনে আমরা
মানে ওই জায়গাটায় শিফট করবো। নতুন জায়গায় চলে যাবে। নতুন ভাগার একটা আমরা প্রতিক্রিয়া কিনছি, তো কালকে 16 বিঘার মতো রেজিস্ট্রি হবে, তারপরে আবার রেজিস্ট্রি। কতগুলো জায়গা নেওয়া হচ্ছে? কতটা জায়গা, কতটা পরিমাণে জায়গা? 25 বিঘা মতো আমরা এখন আপাতত দেখছি, আর একটা পাশে 32 বিঘা আছে, সেটাও দেখছি। আমরা ওটা টাইম নিয়েছি, টাইমের মধ্যে আমরা রেজিস্ট্রি করবো। আগে এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আগামী কালই মধ্যে রেজিস্ট্রি কিছুটা 16 বিঘা হবে, তারপরে আবার বাকিটা 9 বিঘা হবে, তারপরে ওই 32 বিঘাটা আমাদের এগ্রিমেন্ট করা থাকে, আমরা কিছুদিন পর নিই। আচ্ছা, জঙ্গিপুর পৌরসভা তাহলে এই যে আবর্জনা মুক্ত কবে হবে বলে মনে হচ্ছে? না, আমাদের ওই জায়গাটা হলে গেলে আবর্জনা মুক্ত হবে।